অবশ্যই খারাপ লাগছে কারণ অনেক দিন পরেই কিন্তু একটা ভালো অবস্থানে চলে এসেছিলো। ইংল্যান্ড টিম এবার যথেষ্ট ভালো ছিল, সব দিক দিয়ে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল এবং যেটা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগ, ওখানে অনেক ভালো খেলা, অনেক খেলোয়াড় আছে, বাইরের লিগগুলিতে খেলা ভালো প্লেয়ার আছে, হ্যারি কেনের মতো ক্যাপ্টেন ছিল। তো সেই হিসাবে খারাপ লাগছে যে একটা পর্যায়ে মনে হচ্ছিল যখন গোল করেছে 55 মিনিটসে, তখন মনে হচ্ছে যে ইংল্যান্ড মনে হয় ফাইনালে চলে গেল। বাট লাস্ট 10 মিনিটে এলোমেলো হয়ে গেছে। বাট আমার মনে হয় যে টেকনিক্যাল ইস্যুতে কিছুটা আর্জেন্টিনার থেকে পিছিয়ে পড়েছিল, স্পেশালি বেশি ডিফেন্সিভে চলে গিয়ে আমার মনে হয় যে সাইডগুলি অনেক খালি হয়ে গিয়েছিল, ওখান থেকে যে ক্রসগুলি এসছে ওগুলি ডিফেন্ড করতে পারেনি। তারপরে যথেষ্ট ভালো যে এবার ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম 4টা দলই কিন্তু সেমিফাইনাল খেলেছে, এটা সবচেয়ে ভালো দিক। এবং নাম্বার 3 কিন্তু ফাইনাল খেলছে এখন নাম্বার 2-র সাথে। তো এটাও দেখার বিষয়। আমরা চাই যে ফুটবলটাই ভালো মতো হচ্ছে, ভালো মতো আমরা খেলা দেখতে পাচ্ছি এবং এক্সাইটিং ম্যাচগুলি দেখছি এবং অনেকগুলি ম্যাচ কিন্তু খুব কাছে এবং শেষ মুহূর্তে গোলে কিন্তু খেলা হয়েছে। তো সেগুলি কিন্তু যথেষ্ট এক্সাইটমেন্ট হয়েছে। সব মিলিয়ে বলতে এবার ফিফা ওয়ার্ল্ড কাপ যথেষ্ট ভালো লেগেছে। অবশ্যই এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং পৃথিবীর সেরা খেলোয়াড় এবং প্রতিটা খেলায় কিন্তু একটা না একটা কিছু দেখা যাচ্ছে। তো সেই হিসাবে আমি মনে করি যে পুরো আর্জেন্টিনার টিমটাই কিন্তু দেখেন পুরো গুছানো একটা দল। তো সেই হিসাবে ওদের খেলাটা কিন্তু এক্সাইটমেন্ট থাকে একদম লাস্ট মিনিট পর্যন্ত, লাস্ট সেকেন্ড পর্যন্ত ক্যাপাবিলিটি আছে যে সবসময় একটা রেজাল্ট বের করে আনার। তো সেই হিসাবে আমরা যোগ্যতা দল হিসেবে ফাইনাল গিয়েছি। বাসায় কি ফুটবল নিয়ে কোনো স্পেশাল কিছু থাকে প্রতিপক্ষ, মানে আপনি ইংল্যান্ড করেন বা ভাবি বা কেউ কিছু এটা নিয়ে কোনো? তো আর্জেন্টিনা সাপোর্ট করে আমার ভাই, তো সেই হিসাবে হ্যাঁ অবশ্যই। তারপরে যথেষ্ট এক্সাইটমেন্ট ছিল কারণ এখন ইংল্যান্ড না, এখন আর্জেন্টিনাকে সাপোর্ট করবো। তারপরেও খেলাটা ভালো হয়েছে, এটাই ভালো দিক। ভালো খেলা দেখেছি, এক্সাইটমেন্ট ফুটবল দেখেছি, এটাই খুব ভালো লাগছে। লাস্ট কোশ্চেন, তাহলে আপনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন ভাবির চাপে? আর বাট স্পেন ভেরি গুড সাইড, আপনি স্পেনকে হালকা করে নিতে পারবেন না। টেকনিক্যাল সাইড দিয়ে দেখবেন স্পেনের সব দিক দিয়ে কিন্তু কোনো জায়গায় কোনো লেকিংস নেই। তো সেই হিসেবে আমি মনে করি যে স্পেনেরও ক্যাপাবিলিটি আছে আর্জেন্টিনাকে জবাব দেওয়ার জন্য। আমরা চাই যে ভালো ফুটবলটা দেখবো এবং এক্সাইটিং খেলাটা দেখবো।